আজ আমি তৈরি করে দেখাবো জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগ মহাপ্রসাদের মধ্যে অন্যতম একটি মহাভোগ প্রসাদ কণিকা ভোগ। এই রেসিপিটা তৈরি করতে প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু। কাজুগুলো একটু ভেজে নেব। কাজুগুলোর গায়ে হালকা লালচে ভাব হয়ে আসলে এগুলো তুলে নেব। এবার থেকে যাওয়া ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা, দুটো ছোট এলাচ, একটি দারচিনি এবং কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা প্রায় আমি 1 ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভেজালে খুব তাড়াতাড়ি ডালটা ভিজে যায়। ডালটাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে 1 কাপ পরিমাণে বাসমতি চাল দিয়ে দিলাম। এই চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম। ডালের সাথে চালটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। যে কাপে চালটা মেপেছিলাম সেই কাপে মেপেই তার দ্বিগুণ জল দিতে হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দেবে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার হালকাভাবে চালটাকে একটু নাড়াচাড়া করে দেব। একটু উল্টে পাল্টে দিয়ে আবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেবে। 5 মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে নিলাম। সময় দেখে এটা সেদ্ধ করবে, নইলে খুব বেশি চালটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি। চিনিটাকে হালকাভাবে চালের সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে দারচিনি গুঁড়ো আর খুব সামান্য একটু জয়িত্রী গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। সবটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা কাজুগুলো এবং কয়েকটা কিশমিশ। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ছেড়ে দেব। 5 মিনিট পর দেখবে এরম ঝরঝরে চালগুলো হয়ে গেছে। এইভাবেই তোমরা কণিকা ভোগ বাড়িতেই তৈরি করে নিতে পারবে। এই কণিকা ভোগটা খুব সুস্বাদু এবং জগন্নাথ দেবের খুব প্রিয় একটি খাবার। এই রেসিপিটি তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর কমেন্ট করো তোমরা কে কে পুরীতে জগন্নাথ মন্দিরে এই প্রসাদ খেয়েছো।